السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال عما قليل ليصبحن نادمين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বললেন, অচিরেই অতি সামান্য সময়ের ভিতরে তারা খুব শীঘ্রই আযাব আসবে তাদের উপর, আর তখন তারা অনুতপ্ত হবে, আফসোস করবে। উমসাল্লাহ ইউনিভার্সিটি এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 40 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যে যারা নবীদের কথা মানে না, নবীদের দাওয়াত গ্রহণ করে না, তাদের উপর এমন শাস্তি আসে, পরিণতির দিক দিয়ে তারা অনুতপ্ত হয়, এক সময় গিয়ে তারা আফসোস করে, কিন্তু ওই সময় আফসোস কোনো কাজে আসে না। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এক কওমের নিকট নবী পাঠালেন। নবী তাদেরকে বললেন, উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। কিন্তু তারা নবীর দাওয়াত গ্রহণ না করে মুশকারি করলো, নবীকে মিথ্যা জ্ঞান করলো। ফলে এক সময় নবী বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। তারা আমাকে মিথ্যাবাদী বলছে, তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করছে। ক্বালা রাব্বি আনসুরনি বিমা কাযযাবুন, হে আল্লাহ, তারা তো আমাকে মিথ্যাবাদী বলছে, আমার দাওয়াতকে তারা মিথ্যা বলছে, আপনি আমাকে সাহায্য করুন। জবাবে আল্লাহ তাআলা বললেন, হে নবী, অতি শীঘ্রই তাদের উপর আমার পক্ষ থেকে শাস্তি আসছে, এমন শাস্তি যার ফলে তারা আফসোস করবে, কেন আমরা নবীর দাওয়াত মানলাম না। قال عما قليل ليصبحن نادمين, অচিরেই অতি সামান্য সময়ের ভিতর, খুব শীঘ্রই, আল্লাহ তাআলা বলেন আম্মা কালিল লায়ুসবিহুন্না নাদিমিন, হে নবী, আপনি তাদেরকে আমার দিকে দাওয়াত দিচ্ছেন আর তারা মানছে না, এর ফলে এমন শাস্তি আসবে যার ফলে তারা অনুতপ্ত হবে, তারা আফসোস করবে, অনুশোচনা করবে, নবীর দাওয়াতটা আমরা কেন মানলাম না। কিন্তু সে আফসোস হবে এমন এক সময়, যে সময় আফসোস করে কোনো কাজ হয় না। প্রিয় ভাইরা, যাতে করে পরিণতির দিক দিয়ে আমরা আফসোস না করি, যাতে করে আমরা অনুশোচনা আমাদের করতে না হয়, সেজন্যই মূলত আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। সেজন্য মূলত আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন, আমাদেরকে বরবাদির, ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। মানুষ যখন ধ্বংস হয় তখনই মানুষ আফসোস করে, কেন আমি সঠিক পথ গ্রহণ করলাম না। এই জন্য একটি আফসোস এমন আফসোস যে আফসোস করলে লাভ হয়, এটি হচ্ছে আফসোসের সময় আফসোস করা, আর সেটি হচ্ছে মৃত্যুর আগে তাওবা করা। মানুষ মাত্রই ভুল, আপনার ভুল হয়ে যেতে পারে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করতেই পারে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তাওবা করে ফেলে, অনুশোচনা করে, আফসোস করে, আহা, এই জিনিসটা আমার দেখা উচিত হয়নি, এই জিনিসটা আমার শোনা উচিত হয়নি, এই জিনিসটি আমার গ্রহণ করা, খাওয়া, দেখা ইত্যাদি আমার উচিত হয়নি, আফসোস করে ফেলে। মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফফারাতুয যানবিন নাদামা, একটি গুনাহের কাফফারা হচ্ছে আফসোস করা। মূলত তাওবা হচ্ছে আফসোস। আপনি মুখে মুখে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটা অন্তর থেকে নয়, আপনার কোনো অনুশোচনাই নাই। মুখে শুধু আপনি ইস্তিগফার পড়ছেন, তওবা এর কালিমা পড়ছেন, রাব্বানা যালামনা আনফুসানা পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ছেন। একদিকে আপনি
ইস্তেগফার পড়ছেন, মিথ্যা কথা থেকে অন্যদিকে আপনি মিথ্যা কথা বলেই যাচ্ছেন। একদিকে আপনি মানুষের উপর জুলুম করবেন না, এই জন্য ইস্তেগফার পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্যদিকে আপনি জুলুম করেই যাচ্ছেন। একদিকে আপনি আসর নামাজ পড়েন নাই, ইস্তেগফার পড়ছেন আস্তাগফিরুল্লাহ, অন্যদিকে আপনি মাগরিবের নামাজে আসছেন না। তাহলে এটি হচ্ছে মুখের ইস্তেগফার, এর দ্বারা কোনো লাভ হবে না। মূলত ইস্তেগফার হচ্ছে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, সিদ্ধান্ত নেয়া এই ভুলটি আমি আর কখনো করব না। তাই ইবনে মাজাহ এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাদামু তাওবা। মূলত তাওবা হচ্ছে আফসোস করা, মন থেকে অনুতপ্ত হওয়া, এই কাজটি আমি কেন করলাম, আত্মবিচার, আত্মসমালোচনা, নিজের সমালোচনা করা, নিজে অনুতপ্ত হওয়া, এই কাজটি আমার করা ঠিক হয়নি। এটি হচ্ছে অনুশোচনা করার সময় অনুশোচনা করা। আপনার এখনও আফসোসের সময় শেষ হয় নাই, এখন আপনি আফসোস করলে এই আফসোসটা আপনার কাজে আসবে। আর আরেকটি আফসোস হচ্ছে সময় ফুরিয়ে যাওয়ার পর আফসোস করা, এটা আফসোস করার সময় নয়। এই সময় আপনি যত আফসোস করেন কোনো লাভ হবে না। সেটি হচ্ছে মৃত্যু পরবর্তী সময়, মৃত্যু যখন চলে আসবে এবং এরপরে প্রত্যেকটি ধাপে ধাপে মানুষ আফসোস করবে, কেন মানলাম না, কেন ঠিকমতো শুনলাম না, কেন আনুগত্য করলাম না, কেন আল্লাহর হুকুম ফলো করলাম না, আফসোস করবে। কিন্তু ওই সময় এটা আফসোসের সময় নয়, ওই সময়টা হচ্ছে বিচারের সময়, শাস্তি বা পুরস্কার পাওয়ার সময়, আমল করার সময় হচ্ছে দুনিয়ার জিন্দগিতে। তাই আখিরাতের সময় মানুষ এত বেশি আফসোস করবে, কিয়ামতের দিন মানুষ এত বেশি আফসোস করবে যে কিয়ামতের দিনের এক নাম হচ্ছে আফসোসের দিন। কিয়ামতের দিনের এক নাম হচ্ছে আফসোসের দিন। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে সতর্ক করেন, সাবধান করেন সেই দিন থেকে, ইয়াউমুল হাসরা, যে দিন নাম হচ্ছে হাসরাতের দিন, আফসোসের দিন। কিয়ামতের দিনের অনেক নাম আছে, এক একটি নামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন কি হবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যেমন কিয়ামতের দিনের এক নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। কিয়ামাহ মানে দাঁড়ানো, তার মানে ওই দিন বসার কোনো সুযোগ নাই, দাঁড়ানোর দিন, সবাই দাঁড়িয়ে থাকবে। ওই দিনের এক নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, যেটা আমরা সূরাতুল ফাতিহায় পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ প্রতিদানের দিন। তাহলে আমরা বুঝলাম ওই দিনটা হচ্ছে কাজের দিন নয়, বরং প্রতিদান, পুরস্কার বা শাস্তি, প্রতিফল পাওয়ার দিন। কাজ হবে দুনিয়াতে, আর যে কাজ এখানে করবেন এর ফলটা পাবেন কিয়ামতের দিন। এই জন্য ওই দিনের নামই হচ্ছে প্রতিফলের দিন, প্রতিদানের দিন, ইয়াউমুদ্দিন। ওই দিনের আরেক নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। এভাবে বেশ কয়টা নামের মধ্যে একটি হচ্ছে ইয়াউমুল হাসরা, আফসোসের দিন। এই দিন প্রত্যেকে আফসোস করবে, বদকারেরা তো আফসোস করবেই, নেককারেরাও আফসোস করবে। যারা ভালো কাজ করতো তারা আফসোস করবে। কি আফসোস করবে? যে আমি আরও ভালো কেন করলাম না, 80 পেলে আমার মার্ক 85 কেন হলো না, 85 হলে 90 কেন হলো না, 90 হলে 95 কেন হলো না, 98 কেন হলো না, 98 হলে 100 কেন হলো না, 100 হলে 100+ কেন হলো না, আরও ভালো করলে আরও। কারণ জান্নাতের মধ্যে দারাজাত আছে, মর্যাদা আছে, সবাই এক মর্যাদার নয়। তাহলে আমি যদি আরও ভালো করতাম তাহলে আমার এই সাথীটি আমার উপরের মর্যাদায়, উপর তলায়, আমি আরেক তলা উপরে যেতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীরও আফসোস করবে, সবাই আফসোস করবে, জাহান্নামীদের তো আফসোসের শেষ নাই, জান্নাতীরও আফসোস করবে। এর জন্য আল্লাহ বলেন ওই দিনটা হচ্ছে আফসোসের দিন। কিন্তু ওই দিন তো আর আফসোস করে কোনো লাভ নেই, কারণ এর আগেই বিষয় চূড়ান্ত হয়ে গেছে, মৃত্যু চলে আসছে, সিদ্ধান্ত আল্লাহর হয়ে গেছে। এখন শুধু প্রতিদান পাওয়ার দিন, ইয কুদিয়াল আমর, বিষয় চূড়ান্ত হয়ে গেছে। ওহুম ফি গাফলা, অধিকাংশ মানুষ গাফিল, উদাসীন, খবরই নাই। হাসি তামসা, খেল তামাশার মধ্যে, ফুর্তির মধ্যে দিন রাত কাটাচ্ছে, বিনোদন করছে। ওহুম লা ইউমিনুন, ঈমান আনছে না, বিশ্বাস করছে না। হঠাৎ তার শ্বাস ফুরিয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন সে আফসোস করবে। কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ নেই। পরকালে জাহান্নামীরা যখন আফসোস আর আফসোস করবে, এক পর্যায়ে তারা আফসোস করতে করতে আফসোসটা তখন আর তারা গোপন করে ফেলবে, কারণ দেখছে আফসোস করে আর কোনো লাভ হচ্ছে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, যখন তারা শাস্তি দেখবে, অবলোকন করবে, তখন তারা আফসোসটা করতে করতে এক পর্যায়ে তারা গোপন করে ফেলবে। জালিমরা বলবে আফসোস করে, একটা সুযোগ আমাদেরকে দেয়া হোক না, আবার আমরা দুনিয়াতে যেতে চাই। এখন দুনিয়াতে গেলে আমরা আর কোনো খুন খারাপি করব না, কোনো মিথ্যা প্রতিপন্ন করব না, আমরা নাফরমানি করব না। এখন নবী যা বলবেন, আল্লাহর কিতাব থেকে আমাদেরকে তাফসীর করে করে দার্স যখন আমাদেরকে দেয়া হবে, বোঝানো হবে, আমরা সব মানব।
وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل। আল্লাহ তাআলা বলেন তুমি জালিমদেরকে কিয়ামতের দিন দেখবে, আফসোসের দিন দেখবে, এত বেশি আফসোস করছে। লাম্মা রাউল আযাব, যখন তারা আযাব দেখবে তখন তারা বলবে হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, দুনিয়াতে আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়ার কোনো পথ আছে কি, কোনো রাস্তা আছে কি? না, এখন আর দুনিয়াতে আসার কোনো রাস্তা নেই। এখন তুমি তোমার হাত দ্বারা যে কর্ম করেছো ওই কর্ম এর ফল পাওয়ার দিন হচ্ছে আজ। সেজন্য আল্লাহ তাআলা নবী যখন আল্লাহ নিকট বললেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন, আল্লাহ বলেন হে নবী আপনি নিরাশ হবেন না, আপনি তো আপনার দায়িত্ব পালন করেছেন। তারা কেন মানল না? অতি সত্বর তারা আফসোস করবে, অতি সত্বর তারা অনুশোচনা করবে নবীর কথাটা আমরা কেন মানলাম না। কারণ যখনই তাদের মৃত্যু চলে আসবে, শাস্তি আসবে, তখন তাদের পর্দা সরিয়ে যাবে, তারা সব দেখবে যে নবী যা বলেছেন সব সত্য। জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, সিরাত আছে, মিজান আছে, হাসর আছে, আখিরাত বলতে বিশাল আরেকটি জগৎ আছে যেটা হচ্ছে স্থায়ী এবং চিরস্থায়ী জীবন। আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা ভেবেছিলাম এই দুনিয়াবী জিন্দগিটাই আসল। যখন মৃত্যুর সময় আসবে তখন পর্দাটি সরিয়ে যাবে, তারা সচক্ষে সব দেখবে, তখন আফসোস করবে নবীর কথাটি আমরা কেন মানলাম না। প্রিয় ভাইরা, আম্মা কালিলিল্লাহ ইউসবিহুন্না নাদিমিন, আল্লাহ তাআলা বলেছেন অতি সত্বর তারা আফসোস করবে। কেন মানুষ আফসোস করবে? অনুশোচনা আফসোসের কারণটা কি? বেশ কয়টা কারণে মানুষ আফসোস করবে। একটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে আমাকে সময় দিলেন, সুস্বাস্থ্য দিলেন, টাকা পয়সা দিলেন, জায়গা মতো আমি এটাকে খরচ করলাম না, বরং আমি এর অপচয় করেছি। মানুষ এই দুনিয়াতে সবচেয়ে বেশি যে জিনিস নষ্ট করে আল্লাহর নিয়ামত, সেটা হচ্ছে স্বাস্থ্য, আরেকটা হচ্ছে সময়, অবসর সময়। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আফসোস করবে এই যে আমার একটা ঘন্টা গেল, 1 ঘন্টা নয়, একটা মিনিট গেল, 1 মিনিট নয়, একটা সেকেন্ড গেল, 1 সেকেন্ড নয়, একটা মুহূর্ত গেল। প্রতিটা মুহূর্তের জন্য মানুষ আফসোস করবে এটা আমি ভালো কাজে কেন ব্যয় করলাম না। এটি হচ্ছে আফসোসের অন্যতম একটি কারণ। আর আরেকটা হচ্ছে সুস্বাস্থ্য। আজ আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, ভাবতে পারেন, কাজ করতে পারেন, এমনকি হাড় ভাঙ্গা কাজ করতে পারেন, এত শক্তি আপনার। এই শক্তিটা আমি ভালো কাজে ব্যয় করছি না। অথচ হাসপাতালে গেলে দেখা যায় কত মানুষ আমার আপনার চেয়ে তাদের বডি আরও শক্তিশালী ছিল, কিন্তু হঠাৎ উপর থেকে নিচে পড়লো, তার পা ভেঙে গেল, বা তার ব্রেইনে সমস্যা হয়েছে, বা হার্টে সমস্যা হয়েছে, বা রক্ত চলাচলের সমস্যা হয়েছে, বা কিডনিতে সমস্যা হয়েছে, বা ক্যান্সার আক্রান্ত হয়েছে। ফলে এই স্বাস্থ্য নামক নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে গেল। কিয়ামতের দিন মানুষ আফসোস করবে আল্লাহ তাআলা যে আমাকে স্বাস্থ্য দিলেন, এই স্বাস্থ্য দ্বারা তো আমি দুনিয়ার সব কাজ করলাম, কিন্তু এই স্বাস্থ্য দ্বারা আমি আল্লাহর ইবাদত কেন করলাম না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত অধিকাংশ মানুষ এর অপব্যবহার করছে। আফসোস করতে হবে এই 2 নিয়ামতের কেন আমি সদ্ব্যবহার করলাম না। একটি হচ্ছে সুস্বাস্থ্য, আর একটি হচ্ছে অবসরতা। জুমার দিন ফ্রি আছেন আপনি, জুমার দিন ছুটির দিন, ছুটি কাটিয়ে আপনি যে বেতন পাচ্ছেন, এই কাতারে এই এলাকায় আপনার আশেপাশে পাবেন, এই দিনে কাজ করেও আপনার মতো সে ইনকাম করতে পারছে না। তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে তার চেয়ে বেশি ইনকামের ব্যবস্থা করে দিলেন, আপনি একদিন ছুটি কাটিয়ে তার থেকে বেশি বেতন পাচ্ছেন, তার একটা দিন আপনি অবসর পাচ্ছেন। এই সময়টা আমি কেন কাজে লাগাতে পারলাম না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটি মানুষের আফসোসের কারণ হবে। আরেকটু হচ্ছে সুস্বাস্থ্য, টাকা পয়সা আর্থিকভাবে সচ্ছল আছেন, স্বাস্থ্যের দিক দিয়ে সুস্বাস্থ্য আছে, সময়ের দিক দিয়ে অবসরতা আছে, যৌবন আছে, জীবন আছে, কিন্তু মানুষ এই নিয়ামতগুলো নষ্ট করছে। প্রত্যেককে এই সকল নিয়ামত নষ্ট করার কারণে আফসোস করতে হবে। আরেকটি আফসোসের কারণ হচ্ছে যথাযথভাবে দায়িত্ব পালন না করা। 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহর হক, হাক্কুল্লাহ, মাহে রমাদানের সিয়াম পালন করা, আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিখতে হবে এবং তিলাওয়াত করা, মা বাবার হক আদায় করা, সন্তানদের হক আদায় করা, এরকম প্রত্যেকটি হক বান্দা যা নষ্ট করে এর শাস্তি যখন কিয়ামতের দিন সে অবলোকন করবে, তখন সে আফসোস করবে, হ্যাঁ সুযোগটা আমার ছিল হকটা আদায় করা, দায়িত্ব পালন করা,
কেন পালন করলাম না? এই দায়িত্বটি কিয়ামতের দিন তো আর পালন করা যাবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে 30 পারা কোরআন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এই দায়িত্ব যারা পালন করবে না, সময় নষ্ট করবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কালাম অনুযায়ী যারা জীবন যাপন করবে না, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনটা সংকীর্ণ করে ফেলবো। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজ পরকালে আমি অন্ধ কেন? আমার চোখ কোথায় গেল? দৃষ্টিশক্তি কোথায় গেল? তাকে বলা হবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল। কাযালিকা, যেমন কর্ম তেমন ফল। যেভাবে দুনিয়াতে তোমার সামনে আমার আয়াত তিলাওয়াত করা হতো, তুমি তোমার দায়িত্বটা বুঝিয়ে নিতে প্রস্তুত ছিলে না। তোমাকে বলা হতো আসো কোরআন থেকে জেনে নাও আল্লাহ তোমাকে কী দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তুমি দায়িত্বটি জানারও চেষ্টা করোনি, আমল করার চেষ্টা করোনি। দুনিয়াতে আমার আয়াত থেকে তুমি অন্ধ সেজেছিলে। ভাই, এটা আমি পড়তে পারবো না, কোরআন আমি বুঝতে পারবো না। কোরআনের ক্ষেত্রে তুমি অন্ধ সেজেছিলে, বধির সেজেছিলে, অবুঝ সেজেছিলে। সেই হিসাবে আজ তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। যেমন দুনিয়াতে আমার আয়াত থেকে তুমি অন্ধ ছিলে, তেমনি আজ তোমাকে বাস্তবে অন্ধ করে উঠানো হয়েছে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তখন সে আফসোস করবে, কিন্তু এই আফসোসটা তার কোনো কাজে আসবে না। আমি কেন আমার দায়িত্ব পালন করলাম না? আফসোসের অন্যতম আরেকটি কারণ হচ্ছে বিনা লক্ষ্যে, বিনা উদ্দেশ্যে জীবন যাপন করা। জীবন চলছে, যেভাবে চলে চলুক, আরও 10 জন যেভাবে জীবন কাটাচ্ছে আমি সেভাবে কাটাচ্ছি। হঠাৎ যখন মৃত্যু চলে আসবে, হঠাৎ যখন সময় ফুরিয়ে যাবে, তখন মানুষ আফসোস করবে, আহা, আমার জীবনের লক্ষ্যটা কী ছিল, উদ্দেশ্যটা কী ছিল। এখন তার আমাকে 1 বছর, 1 মাস, 1 দিন সুযোগ আর দেওয়া হবে না। হাঁটলাম, সময় নষ্ট করলাম, হাসলাম, ফুর্তি করলাম, জীবন চলে গেল। কী উদ্দেশ্যে আল্লাহ আমাকে পাঠালেন? যেরকম এক ব্যক্তি কাতারে আসলো, তার টার্গেট হচ্ছে 10 বছর আমি থাকবো, এত টাকা ইনকাম করব, দেশে আমি একটা জায়গা কিনবো, এই করবো। সে একটা টার্গেট নিয়ে চলছে। অল্প সময়ে সে তার একটা গোল, একটা টার্গেটের লক্ষ্যে সে পৌঁছতে পারবে। আর আরেকজন সবার সাথে ঘুরছে, টাকা ইনকাম করে আবার সে নষ্ট করছে, খরচ করছে সমানে। জীবনের লক্ষ্য উদ্দেশ্য না থাকার কারণে সে কাতারে 10 বছর নয়, 20-30 বছর থাকার পর দেখা যাবে তার হাতে এখন কোনো টাকা নেই, কারণ সে বিনা লক্ষ্য উদ্দেশ্যে সে এই সময়টা কাটিয়েছে। সে আফসোস করবে, আমি আমার টার্গেটবিহীন আমি কেন আমার জীবনটা কাটালাম। ঠিক তেমনইভাবে যখন মৃত্যু চলে আসবে, যে লক্ষ্য উদ্দেশ্য ছাড়া জীবন যাপন কাটিয়েছে, আল্লাহ তাআলা বলেন লক্ষ্যহীন ব্যক্তি আর যার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, টার্গেট আছে, এই 2 ব্যক্তি সমান হতে পারে না। যার লক্ষ্য নেই সে আফসোস করবে, আমি এভাবে হেলায় খেলায় সময়টা আমি কেন নষ্ট করলাম। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যার একটি লক্ষ্য আছে, সঠিক পথে সে চলছে, আর যে ব্যক্তি লক্ষ্যহীনভাবে চলছে, এই 2 ব্যক্তি কখনো সমান হতে পারে না। যে লক্ষ্য ছাড়া চলে, খেলাধুলায় সময় কাটাচ্ছে, হাসি খুশি তামাশায় সময় কাটাচ্ছে, তাকে একসময় আফসোস করতে হবে, আমি আমার সময়টা কেন নষ্ট করলাম। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার কাজ হচ্ছে দাওয়াত দিতে থাকেন, আর যারা আপনার কথা মানছে না তারা একসময় আফসোস করবে। আম্মা কালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন। মূল আফসোস হচ্ছে যখন শাস্তি চলে আসে, ওই সময়। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা 2 ভাইয়ের কথা, 2 ব্যক্তির কথা উল্লেখ করেছেন, প্রতীক অর্থে বা বাস্তব অর্থে। কেউ কেউ বলেন এটা প্রতীক অর্থে। 2 ভাই ছিল বা 2 ব্যক্তি ছিল, একজন নেককার, একজন বদকার। যে বদকার ছিল তাকে আল্লাহ তাআলা 2টি বাগান দিলেন। বাগান অনেক ফল ফ্রুট ছিল, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, এবং সে অহংকারী হয়ে গেল। এগুলো পেয়ে সে আল্লাহকে ভুলে গেল, আল্লাহর সাথে কুফরি করা শুরু করলো। তার ভালো যে ভাই বা বন্ধু, সাথী, সে তাকে বলল, এরকম অহংকার করিও না, আল্লাহ তোমাকে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করো। তখন সে আরও বেশি উদ্যত হলো, অহংকারী করলো, আর বললো আল্লাহ বার কি, এগুলো সব আমার অর্জন, এবং আখিরাত বলতে আমি কিছু বিশ্বাস করি না, আখিরাত যদি হয়ও সেখানে আমি বেঁচে যাব, নাউযুবিল্লাহ।
সে যখন তার সাথীর কথা মানল না, একদিন সত্যি সত্যি শাস্তি আসলো। সব দিক থেকে আগুন এসে তার পুরা এই বাগানগুলোকে, তার সকল ফল নষ্ট হয়ে গেল এবং বাগানগুলো জ্বলে গেল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াহিয়াত বিসামারি, তার সব ফলগুলো সব দিক থেকে শাস্তি ঘিরে ফেললো এবং আল্লাহকে অস্বীকার করার কারণে সব দিকে যখন শাস্তি এসে তাকে ধ্বংস করলো, فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। যখন তার ফল সব দিকে শাস্তি তাকে ঘিরে ফেললো, ফল নষ্ট হয়ে গেল, তখন এক হাতের উপর আরেক হাত রেখে এভাবে আফসোস করছে, হ্যাঁ এখন তোমার সব শেষ। আর বলতে লাগলো ইয়া লাইতানি, আফসোস যদি আমি আমার রবের সাথে শিরিক না করতাম, লাম উশরিক বিরাব্বি আহাদা, যদি আমার সাথীর কথা মানতাম, আল্লাহর সাথে এই ধরনের অদ্যত্ত আচরণ না করে, অহংকারী না করে আল্লাহর সামনে সাজদা করলে আল্লাহ এই নিয়ামতটা আমার বাড়িয়ে দিতেন। আজ আমাদের মধ্যে কত এমন আছি আমরা, এই ধরনের কত বাগান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, চাকরি দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য দিচ্ছেন, ওভারটাইম ব্যবস্থা করে দিচ্ছেন, আমাদের প্রমোশন হচ্ছে, এগুলো সব এক একটা বাগান। মেধা দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, সন্তান দিচ্ছেন, জায়গা জমিন আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, কিন্তু এগুলো আল্লাহ তাআলা যখন আমাদেরকে দিয়ে দেন, আমরা আস্তে করে নামাজে আমাদের অলসতা চলে আসে, দিন শিক্ষার ক্ষেত্রে মানার ক্ষেত্রে আমাদের শৈথিল্যতা চলে আসে। এই ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা দিয়ে ধন চায় মন কেড়ে নিতে কতক্ষণ, যখন আল্লাহ তাআলা কেড়ে নেন তখন বাদে আফসোস করে, আহা কেন আমি আল্লাহর হুকুম থেকে বিমুখ হলাম, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আহা যদি আমি আল্লাহর সাথে এভাবে অংশীদার পার্টনার সাব্যস্ত না করে, শরীক সাব্যস্ত না করে যদি আল্লাহর হুকুমটা মানতাম, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতটা কেড়ে না নিয়ে বরং আমাকে আরও বাড়িয়ে দিতেন। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কী করেন, নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সম্মানিত ভাইরা, অতএব আমাদের সবাইকে যাতে করে আফসোস করতে না হয়, যে সময় আফসোস করে কোনো লাভ হবে না, এর আগেই আমাদেরকে গুনাহের জন্য আফসোস অনুশোচনা করে তওবা করে ফেলতে হবে। আফসোস করে লাভ হবে না মৃত্যুর পর থেকে, মৃত্যু যখনই চলে আসবে এরপর প্রত্যেকটি ধাপে ধাপে মানুষ আফসোস করবে। প্রথম ধাপ হচ্ছে মৃত্যুর সময়, মৃত্যুর সাথে যখন মানুষের মোলাকাত হয়ে যাবে, মৃত্যুর সাথে প্রত্যেকের আলিঙ্গন করতে হবে। কোরআনের পরিভাষা হচ্ছে মুলাকিকুম, আলিঙ্গন করতে হবে। মৃত্যু যখন সামনে এসে হাজির হয়ে যাবে প্রত্যেকে আফসোস করবে এবং আল্লাহর নিকট একটু সময় চাবে, হেল আর একটু সময় দাও, আর আমি এ ধরনের গাফলতি করব না, উদাসীন হব না, আমি তোমার হুকুমটা মানব। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ তাআলা বলেন যখন তাদের নিকট মৃত্যু এসে হাজির হবে তখন প্রত্যেকেই বলবে, হে আল্লাহ একটু আর ফিরিয়ে দাও, আর একটু সুযোগ দাও, দুনিয়াতে একটু ফিরিয়ে দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, একটু আমাকে ফিরিয়ে দাও। কেন? দুনিয়াতে গিয়ে আর একটু সময় নষ্ট করব, আর একটু টাকা উপার্জন করব না? প্রত্যেকে মৃত্যুর সময় আল্লাহর নিকট বলবে, আল্লাহ আর একটু সময় দাও যাতে করে দুনিয়ায় গিয়ে আমি আর একটু ভালো কাজ করি। একটা ভালো কাজের জন্য বান্দা আফসোস করবে যে আমি আরও একটা ভালো কাজ কেন করলাম না। আর এখন সালিহান একটা নয়, সালিহাত, অনেক নেক আমল করার সুযোগ, চান্স, অবকাশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর মৃত্যুর সময় প্রত্যেক বান্দা আফসোস করবে। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই নয়। আল্লাহ বলছেন প্রত্যেককে অবশ্যই মৃত্যুর সময় আফসোস করে করে এই কথাটি বলতেই হবে। প্রত্যেকে আফসোস করে বলবে আমি আরেকটু কেন ভালো করলাম না, হে আল্লাহ আরেকটু সুযোগ দাও, আমি আরেকটু ভালো কাজ করতে চাই। তারপর মানুষ আফসোস করবে যখন তার আমল নামা তার হাতে দেয়া হবে। যাদের আমল নামা বাম হাত দিয়ে দেওয়া হবে তাদের অনুশোচনার তো শেষ নাই। তারা অনুতপ্ত হবে আর বলবে, আহা আজ একদল মানুষ ডান হাত দিয়ে রিপোর্ট পাচ্ছে, আমল নামা পাচ্ছে, আমাদের উদাসীনতার কারণে আজ আমাদের আমল নামা বাম হাত দিয়ে আমাদের পেতে হচ্ছে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা এই আমল নামা যদি আমাকে দেয়াই না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি এটা যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটা যদি আমার শেষ হতো, মৃত্যুর পর আবার আমাকে এখানে উঠিয়ে আমল এর শাস্তির মুখোমুখি যদি আমাকে করা না হতো কতই না ভালো হতো। দুনিয়াতে আমার কত মাল ছিল, ক্ষমতা ছিল, মা আগনা আন্নি মালিয়া, আমার সব মাল
উদাও হয়ে গেল, আজ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতান, আমার ক্ষমতা আজ সব উদাও হয়ে গেল, কোনো কাজে আসছে না। এভাবে বান্দা কিয়ামতের দিন আফসোস করবে, আমল নামা যখন বাম হাত দিয়ে পাবে, কিন্তু ওই আফসোস তার কোনো কাজে আসবে না। তাই আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আসন্ন একটি শাস্তির থেকে তোমাদেরকে সতর্ক করছি। ওই শাস্তি যখন এসে সামনে হাজির হবে, প্রত্যেকে আফসোস করবে। ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তির, অর্থাৎ কিয়ামতের দিন বা দুনিয়াতে একটি আসন্ন শাস্তির সতর্ক করছি। যখন বান্দা মা কদ্দামাত ইয়াদা, তার হাত দ্বারা যা কামাই করেছে, এর শাস্তি যখন সে স্বচক্ষে দেখবে, তখন কাফির ব্যক্তি বলবে, আহা যদি আমি মাটি হয়ে যেতাম, অন্যান্য প্রাণীর মতো যদি আমি শেষ হয়ে যেতাম, মাটিতে মিশে যেতাম, কতই না ভালো হতো। আফসোস করবে, কিন্তু এই আফসোস করে তার কোনো লাভ হবে না। তারপর যখন জাহান্নামকে সামনে আনা হবে, কিয়ামতের দিন জাহান্নামের 70,000 রশি হবে, প্রত্যেক রশিকে 70,000 ফেরেশতা টেনে মানুষের সামনে, জাহান্নামীদের সামনে আনবেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা 70 আলফা জিমাম মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। 70,000 লাগাম হবে, রশি হবে, প্রত্যেক রশিকে 70,000 ফেরেশতা টেনে আনবেন। জাহান্নামীরা যখন জাহান্নামকে দেখবে আর তার গর্জন হবে, ভয়ঙ্কর আওয়াজ হবে, তাদের তো আফসোসের তখন শেষ নাই। তখন তারা জীবনের সব আমল তখন তার স্মরণ হয়ে যাবে। বিগত 50, 60, 70 বছরে কি কুকুরটি করেছে, আদালতে কাজীর সামনে অস্বীকার করতে পারে, মানুষের নিকট অস্বীকার করতে পারে, পুলিশের সামনে অস্বীকার করতে পারে, কিন্তু ওই সময় তার সব স্মরণ হয়ে যাবে এই জাহান্নামকে দেখে। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন ওই দিন জাহান্নামকে সামনে হাজির করা হবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, জাহান্নামকে দেখা মাত্রই মানুষের সব কিছু স্মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন ওই সময় স্মরণ হয়ে লাভ কি? এই দুনিয়াতে বারবার বলা হয়েছে স্মরণ করো, আত্মসমালোচনা করো, আজকের দিনে কি কি ভুল করেছো, এই সপ্তাহে কি কি ভুল করেছো, এই মাসে কি কি অপরাধ করেছো। দুনিয়াতে একটু স্মরণ করো, আফসোস করো, আল্লাহর সামনে একটু কান্না করো, অনুতপ্ত হও। ওই সময় আন্না লাহু যিকরা, স্মরণ করে লাভ কি? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, জাহান্নামকে দেখে বান্দা বলবে, আহা আমার এই আসল জিন্দেগির জন্য যদি আমি কিছু আমল করতাম। কিন্তু ওই সময় আল্লাহ বলেন, আল্লাহর মতো কেউ শাস্তিও দিবে না, আল্লাহর মতো কেউ কাফির মুশরিকদেরকে, অপরাধীদেরকে বাঁধবে না। আল্লাহর বাধাটি সবচেয়ে কঠিন হবে, আল্লাহর শাস্তিটি সবচেয়ে মারাত্মক হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, আমরা বলি আমিন। তারপর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে উপর করে, ওই সময় তো আফসোসের শেষ নেই। একটি হচ্ছে জাহান্নামকে দেখা মাত্রই আফসোস, তারপর যখন জাহান্নামে মুখ নিচে করে তাদেরকে নিক্ষেপ করা হবে, নিক্ষিপ্ত অবস্থায় তারা আফসোসের সাথে কি বলবে সেটাও কোরআন কোট করে দিয়েছে, যাতে করে আমাদেরকে আফসোস করতে না হয়। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ তাআলা বলেন সেই সময় জাহান্নামে মুখ নিচে করে উপর করে যখন জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা বলবে ইয়া লাইতানা, আমাদের আফসোস, যদি আমরা আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা যদি মানতাম, আজ এখানে আমাদেরকে আটকা পড়তে হতো না। আফসোস করবে। তাদের কথাটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যাতে করে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। প্রিয় ভাইরা, প্রত্যেক অপরাধী দুনিয়াতে যারা তওবা ইস্তিগফার না করে মারা যাবে, কিয়ামতের দিন তার অপরাধের জন্য আফসোস করতে হবে। হত্যা যারা করে, খুন করে, রক্তপাত করে, মায়ের কোল খালি করে, ভুলে যায় যে একদিন তাকেও এর মুখোমুখি হতে হবে। এই জঘন্য অপরাধের জন্য অবশ্যই তাকে অনুতপ্ত হতেই হবে। প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, হাবিল নিহত হয়েছিল তার আপন ভাই কাবিলের হাতে। কোরআন বলছে ফাসবাহা মিনান নাদিমিন, ভাইকে হত্যা করে তাকে আফসোস করতে হয়েছে, অনুতপ্ত হতে হয়েছে, আমি আমার আপন ভাইকে কেন হত্যা করলাম। তারপর যারা জুলুম করে,
প্রত্যেক জালিমকে একদিন না একদিন অনুতপ্ত হতেই হয়। কেন জুলুমটা আমি করলাম? কারণ জুলুম হচ্ছে এমন একটি অপরাধ, আখিরাতের আগে দুনিয়াতে এর শাস্তি পেতে হয়। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আল্লাহ বলেন যারা জুলুম করে সে ধ্বংস হয়েছে। যখন ধ্বংসে সে পতিত হয় তখন সে খুশি হয় না আফসোস করে? আফসোস করে, অনুতপ্ত হয়। কিন্তু ওই সময় তার অনুতপ্ত হয়ে লাভ নেই। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি, যারা জুলুম করে কিয়ামতের দিন জুলুমের শাস্তির দিকে বাঁচার জন্য যদি সে পুরা দুনিয়া বিনিময় হিসাবে দিতে পারতো, দিয়ে দিত, তো সেটাও কোনো কাজে আসবে না, জুলুমের শাস্তি তাকে পেতে হবে। তারপর অসৎ সঙ্গী, কত মানুষ ভালো ছিল, দিনদার ছিল, আমলদার ছিল, কিন্তু অসৎ সঙ্গীর কারণে এই পথটি সে ত্যাগ করে খারাপ পথে সে চলে যায়। আফসোস অবশ্যই করতে হবে, বিশেষ করে কিয়ামতের দিন যখন সে নিজে এবং অসৎ সঙ্গী দুইজন যখন একসাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবার সে দেখবে আমাদের ক্যাম্পেই ছিল, রুমেই ছিল, ভিলাই ছিল, বিল্ডিংয়ে ছিল, এলাকায় ছিল, আমি আগে ওদের সাথে নামাজে যেতাম, আর এই অসৎ সঙ্গীর কারণে যখন জাহান্নামে আটকা পড়ে গেলাম, ওই নামাজিরা এখন দলে দলে জান্নাতে যাচ্ছে। তখন সেই দৃশ্য দেখবে তার ভিতরে কেমন আফসোস, অনুশোচনা। কোরআনের মধ্যে ভাষাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا ويوم يعض الظالم على يديه, আল্লাহ তাআলা বলেন জালিম ব্যক্তি কিয়ামতের দিন তার আঙ্গুল কামড় দিবে। শুধু আঙ্গুল না, আলা ইয়াদাই, আঙ্গুল কামড় দিতে দিতে আঙ্গুল শেষ করে পুরো হাত কামড়াতে থাকবে। সে সচক্ষে দেখবে এক সফে নামাজ পড়তাম এক কাতারে, মাগরিবে আসতাম, এশায় আসতাম, মাহফিলে বসতাম, কোরআন ক্লাসে বসতাম, কোরআন শিখতাম। একদিন বন্ধু হাত ধরে আমাকে নিয়ে গেল অন্যদিকে, ফেসবুক ইউটিউবে বসাতে বসাতে আমার সময় নষ্ট করে দিল। আর আস্তে আস্তে আমি এই ভালো সঙ্গীদের পথ ত্যাগ করে এই খারাপ সঙ্গে আমাকে মদ শিখালো, নেশা শিখালো, গান বাজনার ওয়েবসাইটগুলো আমাকে দেখিয়ে দিল। আফসোস করে করে বলবে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি, আহা যদি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এই রাসূলের পথটা যদি আমি গ্রহণ করতাম। এখন তো আর রাসূল নেই, রাসূলের অবর্তমানে যারা রাসূলের পথের দিকে আহ্বান করে, দাঈ ইলাল্লাহ, কোরআনওয়ালারা, দিনওয়ালারা, তারা তো নামাজের পর এলান করেছিল, দরজার সামনে দাঁড়িয়েছিল, আমার রুমে তারা নক করেছিল, আমাকে বারবার মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে তারা আমাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি যাই নাই, সারা দেই নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আহা ওই নিকৃষ্ট বন্ধুটাকে, সাথীটাকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজ আমি এখানে ফেসে যেতাম না। কিন্তু ওকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমার আজকে কত কঠিন শাস্তি হচ্ছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি, সেই যিকির থেকে, কোরআন থেকে আমাকে পথভ্রষ্ট করেছে। বাদা ইয জাআনি, এই কোরআনের দাওয়াত আমার নিকট আসার পর। তার মানে কোরআনের দাওয়াতটা তার নিকট এসেছিল, তার কানেও দাওয়াতটি পৌঁছানো হয়েছিল, তার মোবাইলেও মেসেজ পাঠানো হয়েছিল, কল করা হয়েছিল, দরজার সামনে তাকেও আহ্বান করা হয়েছিল, তার রুমেও দাওয়াত পৌঁছানো হয়েছিল, কিন্তু সে মুখ ফিরিয়ে চলে গেল ওই অসৎ সঙ্গীর কারণে। সে তাকে পথচ্যুত করেছে, সঠিক পথ থেকে অন্য পথে নিয়ে গেল। আল্লাহ বলেন আফসোস অবশ্যই এই জালিমকে, এই বান্দাকে করতে হবে, কিন্তু ওই সময় তার আফসোস কোনো কাজে আসবে না, কারণ এই অসৎ সঙ্গী তখন নিজেকে বাঁচানোর ব্যস্ত হয়ে যাবে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে তখন ওই সময় ছেড়ে দেয়। শয়তান তখন এগিয়ে আসবে না, ভাই আমি তোমাকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছি, কী সমস্যা আমি দেখতেছি, শয়তান বলবে। শয়তান তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ শয়তান, জিন শয়তান, সবসময় সবাই তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আর এই যাকে সে পথভ্রষ্ট করেছে তাকে কি বাঁচাবে? তারপর আফসোস করতে হবে যারা ইমানদারদেরকে বাদ দিয়ে বেঈমানদেরকে, মুনাফিকদেরকে, ইসলামের শত্রুদেরকে আপন করে নেয়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের পক্ষে মত দেয়, তাদের পক্ষে নিজের রায় দেয়, তাদেরকে সাপোর্ট করে দুনিয়ার লোভে বা ভয়ে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন তাদেরকে অবশ্যই আফসোস করতেই হবে।
فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين. তারপর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আফসোস করতে হবে ওই সকল অনুসারীদেরকে যারা নেতার কথা মতো হত্যা করে, খুন খারাপি করে, ধর্ষণ করে, জায়গা জমিন দখল করে, কোরআনের মাহফিলের উপর আক্রমণ করে, কোরআনের মাহফিলে বাধা প্রদান করে। বেশিরভাগ ক্ষেত্রে নেতারা করে না, কর্মীরা করে। নেতা উস্কাইয়া দেয়, লেলিয়ে দেয়, আর কর্মীরা বাস্তবায়ন করে। এই কর্মীরা কিয়ামতের দিন আফসোস করবে যে আমি আল্লাহওয়ালাদের কথা, নেককারদের কথা না মেনে এই নিকৃষ্ট নেতার কথা কেন মানলাম? আজ সেও ফেসে গেল, আমাকে ওর সাথে ফাঁসালো কিছু টাকার বিনিময়ে। আজ টাকার তো শেষ হয়ে গেল, যে টাকা পেয়েছিলাম খেয়া দেয়া সব শেষ হয়ে গেছে। অপরাধ এর শাস্তি শেষ হয়ে গেল, কিন্তু অপরাধের শাস্তিটি এখন আমাকে পেতে হচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইস্তামুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা ওয়া আসাররুন নাদামা। তখন তাদের নাদাম, আফসোস, কেন আমরা এই নেতার কথাগুলো আমরা মানলাম। তারপর আফসোসের অন্যতম একটি কারণ হচ্ছে কোনো একটি খবর শোনা মাত্রই দ্রুত এটা প্রচার করা, অন্যকে বলা, যেটাকে আমরা গুজব বলি, আফওয়াহি বলি। অনেক সময় আফসোস করতে হয় এই খবরটা আমি অন্যকে কেন বললাম, কারণ পরে দেখা যায় খবরটি মিথ্যা। আর আজকাল এই সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো আমাদের অনেক হয়। অনেক মানুষ আফসোস করে কথাটি কেন বললাম। আখিরাতের আগে দুনিয়াতে আফসোস করতে হয়। দুনিয়াতেই যখন দেখা যায় এই খবরটি অসত্য ছিল, কারণ তীর যখন বের হয়ে যায় তখন এটা আর ফিরিয়ে, কারণ আপনি যখন একটা জিনিস ফেসবুকে দিয়ে দেন, এটা আপনি পরে ডিলিট করলেও হতে পারে আরেকজন এটা তার মোবাইলে ডাউনলোড করে ফেলছে, স্ক্রিনশট মেরে ফেলছে, তখন আর এটা আপনার হাতছাড়া হয়ে গেল। আপনার মাধ্যমে তো এই গুজবটা ছড়ালো। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন একটি খবর শোনার পর একটু তদন্ত করো, যাচাই বাছাই করো। এই খবরটা যদি আপনার সম্পর্কে হয়, আরেকজন আপনার সম্পর্কে যাচাই বাছাই না করে একটা খবর ছড়িয়ে দিল, পরে দেখা গেলো খবরটি মিথ্যা, আপনার কেমন কষ্ট লাগবে? আপনি আরেকজন সম্পর্কে এই কাজটি কেন করলেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যাতে করে পরবর্তীতে অনুতপ্ত হতে না হয়, আফসোস করতে না হয়, আগে যাচাই বাছাই করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। প্রিয় ভাইরা, সর্বোপরি সবচেয়ে বড় অনুতপ্ত অনুশোচনা হচ্ছে আখিরাতের অনুশোচনা। দুনিয়ার এই অনুশোচনা সবচেয়ে বড় নয়। আজকে অনুশোচনা হলেও তারপরে এটা কভার করা যায়, কিন্তু আখিরাতে যে ব্যর্থ হয়ে যায় তার যে আফসোস, এই আফসোসের কোনো শেষ হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন কাদ খাসিরা, এরা ব্যর্থ হয়ে গেল। কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে এরা ব্যর্থ। কারণ যখন তাদের সামনে কিয়ামত এসে হাজির হবে তখন তারা বলবে ইয়া হাসরাতানা, আহা আমাদের ধ্বংস, আফসোস করবে, আলা মা ফাররাতনা ফিহা, দুনিয়াতে কেন আমরা সময় নষ্ট করলাম। সুযোগ ছিল ইবাদত করার, অন্যান্যরা ইবাদত করে করে জান্নাতে চলে যাচ্ছে, আমরা কেন অবহেলা করলাম, আফসোস করবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তখন তারা তাদের পিঠে গুনাহের বোঝা বহন করে জাহান্নামে যাবে, কিন্তু বাঁচতে পারবে না। তাই আল্লাহ বলেন তোমাদের সামনে যে কোরআন পাঠ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, এটা ইত্তিবা করো, অনুসরণ করো, তাহলে আফসোস থেকে বেঁচে যাবে, তাহলে আর অনুশোচনা করতে হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ, অনুসরণ করো, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুন্দর সুন্দর যে কথাগুলো নাজিল হয়েছে, 30 পারা কোরআন, এটা অনুসরণ করো, শুনো, মানো। হঠাৎ শাস্তি আসার আগে তোমরা টেরই পাবে না কোন দিকে শাস্তি আসছে। না মানলে যখন শাস্তি আসবে তখন মানুষ আফসোস করে করে বলবে তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আফসোস করে করে বলবে আহা, আমি যদি আল্লাহর কথাগুলো মানতাম, মস্কারি না করতাম, কতই না ভালো হতো। কিন্তু ওই সময় এই আফসোস কোনো কাজে আসবে না। জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও না আকিলু, বুঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ জাহান্নামে আমরা এখানে আটকা পড়তাম না। আল্লাহ বলেন ফাআতারাফু বিযামবিহিম, জাহান্নামে প্রবেশ করে
তারপর স্বীকার করবে যে নবীদের কথা সত্য ছিল। ফাসুক্কাল্লি আসহাবিস সাঈর, এই জাহান্নামীদের জন্য ধ্বংস। জাহান্নামীকে বুঝলো, দুনিয়াতে বুঝলো না। দুনিয়াতে যাতে করে বুঝে, এই জন্য কত নবীকে পাঠালাম, আর নবীর অবর্তমানে কত দায়ীকে পাঠালাম, কত এই ধরনের আয়োজনের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম, যাতে করে এই বান্দাটা জাহান্নামে না যায়। তারপরেও যাতে করে সে অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, সে অন্ধ সেজেছিল, বধির সেজেছিল, আমার কথা শুনলো না, মানলো না, আর জাহান্নামে এসে আটকা পড়লো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর কালাম ভালো করে পড়ার, শোনার, বুঝার তৌফিক দান করুন। অনুশোচনা আফসোসের সময় আসার আগে যাতে করে আমরা আত্মসমালোচনা করে, যাতে করে আমরা ইস্তিগফার করে, তাওবা করে আল্লাহর দিকে ফিরে যেতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। তাইবিন, মুস্তাগফিরিন, তাওবাকারী, ইস্তিগফারকারী আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। যার যে দুনিয়ার সমস্যা আছে আল্লাহ তাআলা আমাদের নেক মাকাসিদগুলো পূরণ করুন, সমস্যার সমাধান করে দেন, এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিরসুখী জান্নাতীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।